গেলেন আমার মাথা দিয়ে আমাদের মাথার ছায়া চলে গেলেন। আব্বা আব্বা গো আমাদেরকে এখন কে লালন পালন করবে? আমরা পরদেশি আছি আব্বা গো বলে কান্না করতে আছে বাবা। যত রকম ইমাম মুসলিম দুই সন্তানকে ভালোবাসতেন বাবা, ওই সন্তানের সমস্ত ভালোবাসা মনে আছে। একটা সন্তান বুঝে রে মা, যখন বাচ্চার কারো কোনো একটা 8 বছরের বাচ্চা 6 বছরের বাচ্চার বাবা মা যদি বাবা ইন্তেকাল করে যায়, ওই বাবা ওই ছেলের ছায়া দুনিয়া থেকে বাবা উঠে গেল। একটা 8 বছরের বাচ্চা ওই বুঝতে পারে। আজকে যদি গ্রামে মেলা দেখতে পাই, ওই বাচ্চা পয়সার কোনো গ্রামওয়ালার কাছে চাই না, বাবাকে গিয়ে বলে আব্বা 20 টাকা দাও তো, ধরে বলি। যদি কোনো কিছু জিনিসের প্রয়োজন পড়ে তো একটা ছেলে তার বাবাকে বলে আব্বা আমি নতুন পোশাক নেব, ধরে বলি। যেমন বাবা ইব্রাহিম এবং মুহাম্মদ যে নতুন পোশাক এবং যা কিছু দরকার পড়তো আব্বাকে বলতেন, আব্বা কিন্তু আর দুনিয়ায় নাই। দু ভাই ফুটফুটে কান্না করতে আছে। এবার কাজেশ্বরে বলছে ওরে মুহাম্মদ ওরে ইব্রাহিম শোন শোন, কান্না করে আর হবে না রে বেটা। এজন্য ইবনে জিয়াদ এখন এলান করে দিয়েছে কুফাতে যে তোমাদেরকে যে ইবনে জিয়াদের কাছে পৌঁছে দেবে তাদেরকে বিশাল ইনাম দিবে। ও জন্মের বেটা মোহাম্মদ ইব্রাহিম, তোমাদেরকে খোঁজ করার জন্য অনেক সিপাহী বেরিয়ে গেছে, তোমরা যেখানে যাবে তারা খোঁজ করবে। কিন্তু শোনো রে শোনো, আজকে রাতে কুফা থেকে কুফার বাজার থেকে মদিনা একটি কাফিলা যাবে। ওরে মুহাম্মদ ও ইমাম মুসলিমের 2 লাখ জিগার, আমি তোমাদেরকে রাত হতে গেলে ওই কাফিলার সঙ্গে তোমাদেরকে মদিনা পাঠিয়ে দেব। আজকে রাতে কুফা থেকে একটা কাফেলা মদিনা যাবে আর তার সঙ্গে তোমাদেরকে বাবা পাঠিয়ে দিবে। যেমন বলতে আছে বাবা, সন্ধ্যা হয়ে গেল, 2 ছেলেকে ভালোভাবে খাওয়া দাওয়া করিয়ে কাজেশ্বরে তখন প্রত্যেকটি ছেলেকে বড় মোহাম্মদকে ইব্রাহিমকে 50 করে দিরহাম দিলেন। মোহাম্মদকে 50 দিরহাম দিলেন আর ইব্রাহিমকে 50 দিরহাম দিলেন, সঙ্গে কিছু অল্পটুকু খাবার দিলেন। কাজেশ্বরে বলছে ওরে বেটা আসাদ, ওরে বেটা আসাদ যা মুসলিমে 2 সন্তান লাগতে জিগারকে ওই কাফেলার সাথ ধরিয়ে চলায় রে বেটা। এবার বাবা আপনার সন্ধ্যা হয়ে রাত হয়ে গেল। কাজেশ্বরে বাবা হাত চুমন করলেন, পা চুমন করলেন, আদর করলেন আর 2 সন্তানকে নিজের ছেলে আসাদের সঙ্গে পাঠিয়ে দিলেন। এবার বাবা যেই কাফেলা আপনার কুফা থেকে মদিনা যাবে সে কাফেলাকে ধরার জন্য তাড়াতাড়ি করে গেলেন। আর যেমন ওই গেটের কাছে পৌঁছেছে কাফেলা দেখা যাচ্ছে আর নাই। আসার আগে কাফেলা চলে গেছে। যেমন উদাহরণ, এখান থেকে কালিয়াচকে আপনি বাস ধরবেন আর বাসের টাইম ছাড়ার হচ্ছে ধরেন যে সকাল 7টায় আর আপনি পৌঁছাচ্ছেন 7:05-এ, বাসটা পাওয়া যাবে? তো তেমনই বাবা কাফেলার লোকেরা বেরিয়ে গেছেন। এবার গিয়ে দেখছে তার কাফেলা নেই। যেমন দেখতে পাওয়া বাবা কাফেলা বেরিয়ে গেছেন, চলে গেছেন কাফেলা।
এবার আসাদ দেখতে পাচ্ছে, এভাবে দেখতে আছেন যে রাস্তা দিয়ে ধুলাগুলো একটু একটু করে উড়তে আছে। একসঙ্গে যদি আপনার 15-20 জন লোক চলাফেরা করে বাবা, রাস্তার ধুলাগুলো যেমন উড়তে থাকে রে মা, এমনই ওই কাফলা যাওয়ার পরে ধুলাগুলো উড়ছিল। কিন্তু বাবা এই আসাদ কাজেশ্বরের ছেলে বলতে আছে, ওরে ইব্রাহিম মুহাম্মদ, ওই যে দেখো দেখো রাস্তা দিয়ে ওই ধুলা বালিগুলো উঠছে রে, কাফলা বেশি দূর যায়নি, তোমরা যাও সোজা চলে যাবে আর তাড়াতাড়ি করে যাও, ওই কাফিলাওয়ালাদের সঙ্গী হয়ে যাবে। তাড়াতাড়ি যাও, ওই কাফিলাওয়ালারা তোমার কিছু আগে আছে, একটু তেজিতে গেলে তুমি ধরতে পারবে। যেমন বাবা দুই সন্তান, গভীর রাত্রে হয়ে যাচ্ছে বাবা, আর এই কুফা থেকে এবার যে রাস্তা দিয়ে যাচ্ছে 8 বছরের এবং 6 বছরের সন্তান, এত তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করলো বাবা, যাবে কেমন করে? বড় ভাই ওপরকে পড়ে, ছোট ভাই হাত ধরে উঠায়, ওরে ভাই সে নিজেকে সামাল দে, আবার ছোট ভাই দৌড়তে দৌড়তে পড়ে যায়, বড় ভাই হাত ধরে উঠায়, ভাই রে আমাদের এত কষ্ট রে ভাই, দেখো দেখো যে কুফাবাসীরা আমার বাবাকে শহীদ করিয়া দিয়েছে রে ভাই, তারা আমাদেরকেও ছাড়বে না রে ভাই, চল রে ভাই চল, ওই কাফেলার সঙ্গে হয়ে যায়। এবার বাবা দুই সন্তান যখন তেজের সঙ্গে গেল, যাওয়ার পরে দেখতে আছে বাবা, যেতে যেতে বাবা রাস্তায় এত অতিবাহিত করার পর, রাস্তা অতিক্রম করার পরে পায়ে ছালি পড়ে গেল বাবা, তারা ক্লান্ত হয়ে গেল, কিন্তু কাফেলা সঙ্গী হতে পারলো না। এত তাড়াতাড়ি যাওয়ার পরেও কাফেলা সঙ্গে হতে পারলো না। যেমন বাবা কাফেলা চলে গেছে, দুই সন্তান বাবা এবার বাবা মাঝখানে পড়ে গেল। বড় ভাই মোহাম্মদ বলে, ওরে ইব্রাহিম বল রে ভাই বল, এখন আমরা কোথায় যাব? যতগুলো রাস্তা এসেছি রে ভাই, এই রাস্তা দ্বিতীয়বার চেনা মুশকিল, আর আবার সামনে যে যাব রে ভাই এটা খুবই কঠিন। এখন এই জঙ্গলের ভিতরে এই ময়দানে খোলা রাস্তাতে আমরা কোথায় যাব? একটু ভেবে দেখেন বাবা, এই আপনাদের মডেলের যে রাস্তাটা, নদীটা, এটুকু রাস্তা 8 বছরের বাচ্চা যেতে পারবে? রাত্রে এমনি ভয় ভয়, আর জঙ্গল থাকলে তো মুশকিল। মানে ধরেন কেমন, ওই যে আপনার কালকাপুরের রাস্তা থেকে আপনাদের এই সুলতানগঞ্জ কলেজ পর্যন্ত যে রোডের রাস্তা বাদে, এই রাস্তা দিয়ে যদি দুইটা সন্তান হেঁটে যায় তো বাবা তারা কেমন ঘাবড়াবে বলুন তো দেখি। এমনি আতঙ্কিত হয়ে যাবে যে আমরা কোন জায়গায় আসলাম, কোন রাস্তায় আসলাম। এমনই বাবা মোহাম্মদ এবং ইব্রাহিম দু ভাই বাবা নিজেরা এক অপরকে গলায় গলা ধরে কান্না করতে আছে, ভাই রে এখন যাব তো যাব কোথায়? ওই জায়গায় দাঁড় হয়ে আছে রে বাবা। এবার আস্তে আস্তে করে ফজরের সময় হয়ে গেল, এবার দিন উজালা হবে এ সময়। ওই ইবনে জিয়াদের একটা সিপাহী এসে দুই সন্তানকে বাবা ধরে নিল। ওই ইবনে জিয়াদের একটা সিপাহী এসে দুই সন্তানকে ধরে নিল, বলছে তোমাদেরকে খোঁজ করার জন্য সারা রাত দৌড়াদৌড়ি করছে, তোমরা এখানে? যেমন দুই সন্তানকে ধরে নিয়ে বাবা এবার ইবনে জিয়াদের কাছে নিয়ে চলে গেল। ইবনে জিয়াদের কাছে নিয়ে যাচ্ছে,
রাস্তাতে বাবা বারবার বলতে আছে, এবার বারবার বলতে আছে, মোহাম্মদ ইব্রাহিম বলতে আছে, আমার নানা ওয়াস্তা আমাদেরকে তুমি ছেড়ে দাও, আর যদি ছেড়ে দাও তাহলে আমরা যাই হোক একবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু মোহাব্বতে একবার কিয়াম করে দেন, আর মা বোনেরা একটু এগিয়ে এগিয়ে জায়গাগুলো ফিল আপ করে পড়ে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, আপকা तशरीफ लाना वक्त भी कितना सुहाना, जगमगा उठा ज़माना, हुर गाती थी तराना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका नबी अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नूर मिन नूरिल्लाह, व अला आलिका व अस्हाबिका या शफीना यौमल जज़ा, बलगल उला बिकमालिही, कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ क़िसालिही, सल्लु अलैहि व आलिहि व सजाद। पढ़ अल्लाहुम्मा सल्लि मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। एबार दुई सन्तान बाबा ওই ইবনে জিয়াদের সিপাহীকে বারবার বলতে আছে, রে মা, বারবার বলতে আছে, হাত জোড়া করে কাকতি মিনতি করতে আছে, ও ইবনে জিয়াদের গোলাম, আমি আজকে নবী মুস্তাফার আমার নানার আমি তোমাদেরকে ওয়াস্তা দিচ্ছি, আমাদেরকে আজ যদি ছেড়ে দাও কাল কিয়ামতের ময়দানে শাফাত করাবো। এত কাকতি মিনতি করতে আছে বাবা, কোন রকম করে ওই গাদ্দাররা ওই বাচ্চাদের উপরে বাবা কোন রকম রহম করলো না, রহম না করে রে মা দুই বাচ্চাকে এবার ইবনে জিয়াদের কাছে পেশ করে দিল। ইবনে জিয়াদ যেমনই দুই সন্তানকে দেখেছে, দেখে নেওয়ার পরে বাবা তার গজবনাক হয়ে গিয়েছে। এবার গজনাব হয়ে তখন ওই গোলামকে বলতে আছে, শোন এদেরকে যাও কুফার জেলে ঢেলে দাও, আর যতক্ষণ পর্যন্ত ইয়েজিদের পক্ষ থেকে কোনো ফয়সালা না এসেছে এদের কোনো রকম করে কোনো ফয়সালা করা যাবে না। এই বলার পরে বাবা দুই সন্তানকে ওই কুফার জেলে বাবা আপনার কুফার জেলে রেখে দেওয়া হলো, কুফার জেলে আপনার যেন কয়েদ করে দেওয়া হলো। এবার কুফার জেলের যে দারোগা তার নাম হচ্ছে মশকুর, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দারোগা যে কয়েদখানার দারোগা সে কিন্তু বাবা আশিক রাসূল আশিক আহলে বাইত যেমনই বাবা ঈসা ইমাম মুসলিমের দুই সন্তানকে দেখেছে, তাড়াতাড়ি করে গলায় জড়িয়ে ধরে দিল রে মা। এবার বাবা হাত চুমন দিল, বলতে আছে, ও ইব্রাহিম মোহাম্মদ ইসলাম, ও ইব্রাহিম মোহাম্মদ মুসলিমের দুই সন্তান,
তোমরা কোনো চিন্তা করো না, আমি হচ্ছি তোমার নানার দিওয়ানা, আমি হচ্ছি আহলে বাইতের দিওয়ানা, আমি হচ্ছি তোমাদের গোলাম। তোমরা চিন্তা করো না বাবা, আমরা তোমারই গোলাম, এখন চুপচাপ থাকো, আমি আজাদ করব। জোরে বলি। এবার ওই মাশকুর কায়খানাতে জেলে এবার ওই দুই সন্তানকে বাবা ভালো করে আপনার খাবার খাওয়ালেন, আদর করলেন, মাথায় চিরুনি করে দিলেন। এবার বাবা সন্ধ্যা লেগে চলে আসছে, সন্ধ্যা লেগে চলে আসছে রে মা। এবার মাশকুর গভীর রাত হয়ে গেল, রাতের সময় জেলের দরজা খুলে দিল। জেলের দরজা খুলে দেওয়ার পরে দুই সন্তানকে আপনার বাবা জড়িয়ে ধরে বলতে আছে, ও ইমাম মুসলিমের দুই সন্তান লাগতে জিগায়, আমার প্যারা হুজুর, আমি হচ্ছি তোমাদেরই গোলাম, আজকে এখান থেকে আমি আজাদ করে দিচ্ছি। কেমন করে? শোনো শোনো, এখান থেকে আমি তোমাদেরকে পাঠিয়ে দিব কাদসিয়া। সেই কাদসিয়াতে যাবে, আর এই ধরো আমার আঙ্গুঠি, আর এই আঙ্গুঠিটি তুমি নিয়ে নাও। তোমরা দু ভাই আঙ্গুঠি নিয়ে নাও, আর আঙ্গুঠি নিয়ে তুমি কাদসিয়াতে চলে যাবে। ওখানে আমার ভাই রয়েছে, কোতোয়াল রয়েছে, তাকে গিয়ে তুমি এই আঙ্গুঠিটা দিয়ে দেবে, আর তোমাদেরকে মদিনার রাস্তা ধরিয়ে দেবে। যাও, আমার ভাইকে কাদসিয়াতে গিয়ে এই আমার পরিচয় এটা দিলে বুঝে যাবে যে আমি দিয়েছি, মশকুর দিয়েছি। যেমন বাবা বলা, এবার দু ভাই ওই রাতের দিকে রাস্তা ধরে আপনার চলে যেতে লেগেছে বাবা। এবার রাস্তা ধরে যেতে যেতে এত যেতে আছে বাবা, কিন্তু মনে হচ্ছে কত না রাস্তা অতিক্রম করেছি। এই দুই রাস্তা দিয়ে যাচ্ছে, দু ভাই রাস্তা দিয়ে যাচ্ছে। কখনো বড় ভাই ছোট ভাইকে সান্ত্বনা দেয়, কখনো ছোট ভাই বড় ভাইকে সান্ত্বনা দিচ্ছে, ভাই রে একটু আর গেলে বোধহয় আমরা পৌঁছে যাব ভাই। বড় ভাই বলে, ওরে ভাই ইব্রাহিম একটু আর চল রে ভাই, আমরা গিয়ে হয়তো পৌঁছে যাব। কিন্তু বাবা দেখতে আছে, এই করতে করতে রাত অতিবাহিত হয়ে গেল, সকাল হতে চলেছে বাবা, সূর্য উদয় হবে এমন প্রস্তুতি চলে আসলো। দু ভাই মনে করে, ভাই রে আমরা কোন জায়গায় পৌঁছালাম ভাই বলো। যেমন উজালা হয়ে গিয়েছে, উজালাতে দেখতে পাচ্ছে বাবা যে জায়গায় ছিল সেই জায়গার আশেপাশে ঘোরাঘুরি করেছে। মনে হচ্ছে অ্যাকচুয়ালি রাস্তাটা কেমন জানেন, বাদ থেকে নেমে আসলাম কিনা, তো ওই ইটের ভাটাগুলো আপনার আছে, ওইদিকে একটা রাস্তা আপনাদের গ্রামে আসার আছে নাই, তো ওটা দিয়ে ঢুকে আবার ঘুরে এটা দিয়ে আসা যাবে। আর সামনে এই যে নদীর ধারে রাস্তা, এটা দিয়েও আসা যাবে। তো এবার ধরেন ব্যাপারটা কেমন হয়েছে জানেন, যে নদীর ধারে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসলাম, আর এসি এদিকে না ঢুকে আবার ওদিক দিয়ে ঘুরে গিয়ে আবার ওই প্রথম রাস্তার মুখে, আর আবার ফের ভাবছি ওদিকে যাব না, এদিকে আবার এদিকে চলে এসেছি। আবার দেখছি যে রাস্তা দিয়ে ঢুকেছিলাম ওই রাস্তাতেই। বুঝে গেলেন? সেম হচ্ছে এরকম যে ইব্রাহিম আর মোহাম্মদ দু ভাই ভাবছেন আমরা ওই কাদসিয়া রাস্তায় যাচ্ছি, কিন্তু বাবা তখনকার রাস্তা তো আর এরকম নাই। আমাদের হাইওয়ে রোডে 5 বছর হলো লেখা আছে, এটা হচ্ছে সাজির মোড়, এটা হচ্ছে ভালুকা, এটা হচ্ছে এনটিপিসি, এটা হচ্ছে 18 মাইল, আছে না লেখা? কাউকে জিজ্ঞাসা না করলে দেখতে পাওয়া যাবে। কিন্তু দিলে হাত দিয়ে বলুন তো বাবা, যখন লেখা ছিল না তো কত লোককে জিজ্ঞাসা করেছিলেন, দাদা উমরপুর কত দূরে, দাদা সাজির মোড় কত দূরে? হ্যাঁ, এখন আর জিজ্ঞাসা করতে হয় না,
অযোগ্যর পাড়াতে বাস দাঁড়ালো, এটা অযোগ্যর পাড়া। এবারে চলে আসবে উমরপুর, আর এখান থেকে 6 কিলোমিটার। উমরপুর বাস চলে গেল, সাগর দিঘি কত দূর আর জিজ্ঞাসা করতে হয় না। উমরপুর পার হয়ে গেল মানে জেনে গেল এরপর সাগর দিঘি। সাগর দিঘি চলে গেল, এটা হচ্ছে সাগর দিঘি, তার মানে সামনে মোড় গ্রাম, বলে কি না? তো লেখা আছে ফলে, কিন্তু না লেখা থাকতে গেলে হবে কি বাপ? ওই দুই বাচ্চা, কোনো লেখা নাই, কিছু নাই, লোককে জিজ্ঞেস করা নাই, এখান থেকে মশগুর পাঠিয়েছে আর সোজা চলে গেছে। যেমন বাবা উজালা হয়ে গেল, উজালা হয়ে যাওয়ার পরে দু ভাই এবার চিন্তায় পড়ে গেল। বড় ভাই বলে, ভাই রে, আমরা ভেবেছিলাম কতই না দূর চলে এসেছি, কিন্তু ভাই আমরা সে জায়গার আশেপাশে আছি। তবে ভাই আজকে রাত যেহেতু আমরা ফেল হয়ে গেলাম, আজকে রাত যেহেতু, যেটা গত রাত চলে গেল রে ভাই, এ রাতটা যাক, দিনটা কোন রকম করে কোথাও আমরা লুকিয়ে পার করে দেব রে ভাই। তারপরে আবার রাত হবে, আমরা যেতে আরম্ভ করব। দু ভাই কোথায় বাবা আপনার লুকাবে? এবার সামনে দেখতে পাচ্ছি একটা কিছু বাবা আপনার পানির কিছু বাবা গর্ত রয়েছে, ওই জায়গাতে খেজুরের একটি গুহা রয়েছে। ওই খেজুরের গাছ দেখতে পাচ্ছে, আর খেজুরের গাছের কাছে বাবা একটা ছোট্ট আপনার ওই ডালের কাছে, খেজুরের গাছের গোড়া দিকে বসার জায়গা। দু ভাই ভাই পাঁচ ভাই রে, কোথায় যাব রে ভাই? বুঝিয়ে দিতে যাব। ইবনে জিয়াদের সিপাহী ঘোরাঘুরি করছে রে ভাই। চল রে ভাই, ওই খেজুর গাছের গোড়ার কাছে ওই কোণাতে আমরা গিয়ে লুকিয়ে যাই। সারা দিনটা কোন রকম করে দোনো ভাইকে আপকরকে জড়িয়ে ধরে রে ভাই দিনটা পার করে দেব, আর তারপরে রাতে আবার মদিনা যাব। এবার বাবা দেখতে আছে দুপুর হয়ে গেল, জোহরের সময়। একটা মহিলা চলে এসেছে বাবা জল নামার জন্য এসেছে রে মা। আর পানি যেমন নিতে যাবে, পানিতে দুই সন্তানের আপনার চন্দ্রের মতো চেহারা ঝকঝক করে দেখতে পাচ্ছে। পানিতে চেহারা দেখতে পাওয়া যাবে না, সাফ পানিতে। জি জি, ও ছেলে একটা কানি, যেটা আশিকে আহলে বাইত ছিল, মুহিব্বে রাসূল ছিল। কিন্তু বাবা যেমন পানিতে দেখার পরে মুখখানা উঠিয়েছে, দেখেন দুই নয়নের তারা। দুই ছেলেকে দেখে বাবা এবারে কানিজ বলতে আছে, ও বাবু তোমরা কারা রয়েছ বলো। দু ভাই তখন আরো চিন্তায় পড়ে গেল। এখন যদি আমাদেরকে দেখে নিয়েছে, নাম যদি বলে দিই, আর এটা যদি ইবনে জিয়াদের যে আমার আব্বাকে শহীদ করেছে তারই যদি লোক থাকে, আমাদের কি অবস্থা হবে রে ভাই? ওই দাসী তখন বারবার বলতে আরম্ভ করলো, তোমরা কি আছো বলো, তোমরা চিন্তা করো না, তোমরা কি ইমাম মুসলিমের দুই সন্তান রয়েছে বলো। যদি ইমাম মুসলিমের দুই সন্তান থাকো, তোমরা চিন্তা করো না, আমি হচ্ছি ইমাম মুসলিমের মহব্বতকারী, আমি হচ্ছি আহলে বাইতের ভালোবাসাকারী, আমি রাসূলকে ভালোবাসি। এইভাবে বলার পর এবার বলছে আমার যে মালিকা রয়েছে সেও আহলে বাইতের দিওয়ানা। তোমরা চিন্তা করো না, তোমরাই নাকি মুহাম্মদ ইব্রাহিম বলো। যেমন বলতে আছে দুই সন্তান, তখন বলতে আছে হ্যাঁ আমরাই হলাম ইমাম মুসলিমের দুই এতিম ছেলে। যেমন বলে দাও বাবা, এবার দুই এতিম বাচ্চাকে বলে, তোমাদেরকে বলে জোড়া হাত ধরে আসো আসো আমার কাছে, গলায় লেগে যাও, আমি তোমাদেরকে আমার নিজের মালিকার কাছে নিয়ে যাব, তোমাদেরকে লালন পালন করবে। এভাবে বলার পর
दोनों भाई বলছে আরে ভাই যদি সত্যি হয় তো হয়তো বাঁচবো আর যদি দুশমন হয় তো আবার গেলাম কথা বলতে আছে কানিজ বলছে ও ইমাম মুসলিমের দুই সন্তান ও ইব্রাহিম মোহাম্মদ এখন যদি না আসো আর অন্য কেউ যদি দেখে না ব্যাপার খারাপ হয়ে যাবে এজন্যই বলছি তাড়াতাড়ি করে চলে আসো তখন দুই সন্তান ইব্রাহিম মোহাম্মদ বাবা বিশ্বাস করে গাছ থেকে নেমে পড়লেন আর নেমে যাওয়ার পরে ওই কানিজের কাছে গেলে কানিজ বাবা দুই সন্তানকে জড়িয়ে ধরে আদর করলেন বলে বাবু তোমরা চিন্তা করো না চলো চলো আমার মালিকার কাছে যেমন বাবা ওই মালিকার কাছে বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়ে যাওয়ার পরে এবার ওই মালিকা কানিজকে জিজ্ঞাসা করে এরা কে বল কানিজ বলতে আছে এরা হচ্ছে আহলে বাইতের ঘরানা এরাই হচ্ছে আহলে বাইত এ হচ্ছে শহীদ মুসলিমের দুই সন্তান এতিম বাচ্চা একটার বড় নাম মোহাম্মদ তারপরে ইব্রাহিম যেমন শোনা বাবা এবার সঙ্গে সঙ্গে ওই মালিকা বাবা আপনার পা হাত চুমুন করলো আদর করলো গলে লাগালো বলতে আছে ও মুসলিমের দুই সন্তান তোমরা চিন্তা করো না ঘাবড়াবে না তোমাদেরকে কোনো রকম করে কষ্ট দেওয়া হবে না তোমরা আমার কাছে মেহমান আমার গরিব খানাতে তোমরা মেহমান হয়ে এসেছো কোথায় আহলে ঘরানা আর কোথায় আমার গরিব খানা তোমাদের আশা আমার বাড়িতে বাইসে বরকত তোমাদের কদম পড়া আমার বাড়িতে রহমতের বর্ষণ হওয়া এবার বলার পরে বাবা দুই সন্তানকে দেখতে আছে কয়দিন ধরে গোসল করেনি ক্ষুধার্ত অবস্থা রয়েছে বাবা একটা বাচ্চা যদি দুদিন তিন দিন গোসল না করে আর ধুলাবালি যদি তার উপরে পড়তে থাকে তার চেহারা কেমন হবে চুল কেমন থাকবে বলো দুই দিন তিন দিন বাবা গোসল করা নাই খাওয়া দাওয়া ভালো করে নাই আর রাস্তায় ধুলাবালি পড়ছে কেমন থাকবে ওই মালিকা দুই সন্তানকে বলতে আছে ও মোহাম্মদ ও ইব্রাহিম আমি তোমাদেরকে আজকে সুন্দরভাবে সর্বপ্রথম গোসল করিয়ে দিচ্ছি ওই মালিকার মা দুই এতিম বাচ্চাকে গোসল করাতে আরম্ভ করলো বড় ভাই মোহাম্মদকে গোসল করাতে লেগেছে ছোট ভাই দেখতে আছে আর ছোট ভাইয়ের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে বড় ভাই মোহাম্মদকে দেখে এবার ছোট ভাই কান্না করে মালিকা জিজ্ঞাসা করে তুমি কান্না কেন করছো বলো ইব্রাহিম বলতে আছে ও চাচি গো এজন্যই আমি কান্না করতে আছি এমতো করে আমার মা আমার বড় ভাইকে গোসল করাতে মায়ের চেহারা দেখতে পাই না বাবা হারা হয়ে গেছি মা হারা হয়ে গেছি কেউ নাই আমাদের আমরা ইতিম হয়ে বেসারা হয়ে কুফাবাসীদের অলি গলিতে ঘুরে বেড়াই যারা কুফাবাসীরা আমার বাবাদেরকে ডেকেছিল আজকে তারা ধোঁকা দিয়ে দিয়েছে এজন্য আমার চোখ দিয়ে জল আর যদি আমার বাবা থাকতো আর যদি আমার মা থাকতো আমাদেরকে এমন কষ্ট অনুভব করতে হতো না এদিকে কান্না করতে আছে মোহাম্মদকে বাবা গোসল দেওয়া হয়ে গেল গোসল দিয়ে দেওয়ার পরে বাবা এবার সুন্দরভাবে মাথা মুছে দিয়ে পোশাক পরিয়ে দিলে আর এদিকে ইব্রাহিমকে এবার গোসল দিতে শুরু করলো ইব্রাহিমকে গোসল দেয় রে মা এবার মোহাম্মদ দেখতে আছে বাবা এবার মোহাম্মদ কান্না করতে আরম্ভ করলো বড় ভাই কান্না করছে আবার ওই মালিকা জিজ্ঞাসা করছে কান্না কেন করছো বলো বলে এজন্যই মা
আজ যদি আমার মা থাকতো এভাবে গোসল করা, তো আমার মা নাই, আমার বাবাও ছেড়ে চলে গিয়েছে, আমার মা এমন ভাবে আমার ভাইকে গোসল দিত। আজকে আমরা ইতিম হয়ে এই কুফাবাসীদের অলিগলিতে ঘুরতে আছি গো। এবার যেমন বলে দাওয়া, তখন বাবার সঙ্গে সঙ্গে তাদের গোসল করা হয়ে গেল, পোশাক পরানো হয়ে গেল রে মা। এবার দুই সন্তানকে বসিয়ে দিল। বসিয়ে দেওয়ার পর এবার হাতে করে মালিকা খাবার খাওয়াচ্ছে, হাতে করে খাবার দিতে আরম্ভ করেছে রে মা। বড় ভাইয়ের মুখে দায়, ছোট ভাইয়ের চোখে জল, ছোট ভাইয়ের মুখে লোকমা উঠিয়ে দিচ্ছে, বড় ভাইয়ের চোখ দিয়ে জল পড়ছে। আবার মালিকা জিজ্ঞাসা করতে শুরু করে দিল, কেন কান্না করছো বাবু, বলো বলো। বড় ভাই বলতে আছে, চাচি গো এজন্যই কান্না করছে চাচি, আজ যেভাবে আপনি আমার ছোট ভাইকে মুখে করে খাওয়াচ্ছেন চাচি, আমার মা এমন ভাবে আমার ভাইকে খাওয়াতো। এবার বাবা যেমন বড় ভাইকে খাওয়াবে, ছোট ভাই দেখে আবার কান্না করতে আছে, বলে চাচি গো এমন ভাবে আমার মা খাওয়াতে, এজন্য মায়ের কথা মনে পড়তে আছে। এবার বাবা আপনার খাওয়া দাওয়া হয়ে গেল, সুন্দর ভাবে খাওয়া দাওয়া করিয়া বাবা চিরুনি করে দিল, শুদ্ধি করে দিল রে মা। এবার ওই মালিকা দুই সন্তানকে বলছে, শোনো শোনো, তোমরা দুইজন রাত হয়ে চলে আসছে, তোমরা ফাঁকা ঘরে সুন্দর ভাবে ঘুমিয়ে যাও। ওই মালিকা সুন্দর ভাবে একটা ঘরে তাদেরকে ঘুমিয়ে দিয়ে, যেমন বাবা ওই জায়গায় ওই ঘরে সুন্দর ভাবে ঘুমিয়ে দিলেন দু ভাই বাবা, এক অপরকে জড়িয়ে ধরে কান্না করতে করতে ঘুমিয়ে গেল। রাতের সময় ওই মালিকার স্বামী, যার নাম হচ্ছে হারিস বাবা, ইবনে জিয়াদের কাছ থেকে চলে আসছে বাড়ি। বাড়িতে আসার পরে এবার বাড়িতে যেমন এসেছে, এদিকে দুই সন্তান বাবা আপনার ঘুমিয়ে রয়েছে, এরা তো সুন্দর ভাবে ঘুমিয়ে গেছে, এরা জানে আমরা হেফাজতে আছি। ওই দিকে আপনার মশকুর যে দারোগা, কয়েদের জেলের যে দারোগা রয়েছে, তার খবর রে মা ইবনে জিয়াদের কাছে পৌঁছে দিয়েছে। ইবনে জিয়াদের কাছে খবর খানা পৌঁছে দিয়েছে যে মশকুর ওই দুই সন্তান, ইমাম মুসলিমের দুই সন্তানকে এখান থেকে তাদেরকে ভাগিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে ইবনে জিয়াদ রেগে গেলেন, রেগে যাওয়ার পরে এবার বলতে আছে, মশকুর কোথায় ডাকা হোক। মশকুরকে ডাকা হলো, মশকুর আসলেন, আসার পরে বলতে আছেন কি, বলে বলো বলো তুমি ইমাম মুসলিমের দুই সন্তানকে ছাড়লে কেন? মশকুর বলতে আছে, হ্যাঁ আমি ছেড়েছি, হ্যাঁ আমি তাদেরকে পাঠিয়ে দিয়েছি, তাদেরকে আমি এখান থেকে ভাগিয়ে দিয়েছি। বলে কেন? তোমার জুররাত হলো কেমন করে, সাহস হলো কেমন করে, তোমার কি আমার কোনো আমার গজবনাকের ভয় লাগে না? মশকুর বলতে আছে, আমি তোমাকে দেখে ভয় করি না, আমি ইয়াজিদকে দেখে ভয় করি না, ভয় যদি করি আল্লাহকে ভয় করি। ওই আহলে বাইতকে যে কয়েদে রাখা হয়েছিল আমি তাদেরকে ছড়িয়ে দিয়েছি। এর জন্য বলো বলো তুমি যে বলতে চাও, তুমি যেমন ইবনে জিয়াদ শোনো, তুই যে আজকে
ইমাম মুসলিমকে শহীদ করে দিয়েছো, তুমি ইমাম মুসলিমকে শহীদ করে দিয়েছো, তুমি কি পেয়েছো বলো বলো, তুমি কি পেয়েছো? তুমি ইয়াজিদের কাছ থেকে দৌলত পেলা, টাকা পেলা, তুমি তার গোলামি করলা, সেটা দুনিয়ার জন্য। দুনিয়া শেষ হয়ে গেলে সব শেষ, তুমি মারা গেলে কিছু পাওয়া যাবে না। বলো বলো, যার কালমা পড়ে সবাই আজকে আমরা ইসলাম গ্রহণ করেছি, আজকে তারই নামাজাদের উপরে জুলুম করছি, এটা কি হবে বলো? এটা তুমি বলো কাল কিয়ামতে রাসূল পাকের সামনে কেমন করে দাঁড়াবে বলো? যেমন বলতে আছে বাবা, এবার তখন এই ইবনে জিয়াদ বলতে আছে, তুমি কি পেয়েছো বলো? বলে আমি কি পেয়েছি শোনো, আমি ঈমান পেয়েছি, আমি আহলে বাইতের খিদমত করেছি, আমি কবরে আযাব থেকে বাঁচবো, কিয়ামতের ময়দানে তাদের শাফাত পাবো, আর রাসূলুল্লাহ ছায়ার ঝান্ডার ছায়ার তলে থাকবো। আমি যে আহলে বাইতের খিদমত করলাম, এই আহলে বাইতের খিদমত করাতে আমার রাসূল পর্যন্ত খুশি। বলছে তারা এখন কোথায়? বলে তারা হয়তো মদিনা পৌঁছে যাবে। এভাবে বলতে আছে বাবা ইবনে জিয়াদ, আপনার ক্রুদ্ধ হতে আছে, রেগে যাচ্ছে এত বাবা। আপনার ক্রুদ্ধ হলে দুজনে মুখোমুখি কথা শুরু হয়ে গেল। আর ইবনে জিয়াদ যখন কথা বলে আর পারে না, তখন সর্বশেষে এটা হুকুম জারি করল, ও শুনো, এ মাশকুরকে 500 কোড়া মারা হোক। 500 কোড়া মেরে দেওয়ার পর তারপরে তাকে কতল করে দেবে। বলছে 500 কোড়া তোমাকে মারা হবে, তারপরে তোমাকে কতল করা হবে। এমন ভাবে বাবা চাবুক নিয়ে মারতে শুরু করেছে, মাশকুর আহ পর্যন্ত করে না। এজন্যই করে না যে দিলে আহলে বাইতের মোহাব্বত নিয়ে আছে। জিসিম দেখে না, জান দেখে না, আহলে বাইতের মোহাব্বত দেখে, জান দেখে না, ঈমান দেখতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মাশকুরকে বাবা 500 কোড়া মারার পর এবার দাজ্জালকে, আপনার জাল্লাদকে বলা হলো, যাও মাশকুরের গর্দান উড়িয়ে দাও। মাশকুরকে শহীদ করিয়ে দিল। আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বাবা ওই মলিকার বাড়ি হারিস চলে আসলো বাড়িতে। রাত হয়ে গেল রে মা, হারিস চলে আসলো আসার পর। এবার হারিস খাবার খাচ্ছে। খাবার খেতে খেতে রে মা বাড়িতে তার স্ত্রীকে বলতে আছে যে ইবনে জিয়াদ ওই দুই সন্তানকে ধরতে গেলে এত ইনাম দিবে, এত ইনাম দিবে। আমি যদি পেয়ে যাই আমার জিন্দেগি সওয়ার হয়ে যাবে। সারা রাত খুঁজলাম, কোথায় পেলাম না। কুফার ওলি গলিতে আমি তিন্ন করে দেখলাম, কিন্তু তবুও দুই সন্তানকে পেলাম না। এভাবে বলতে আছে রে মা। এবার তার স্ত্রী বলতে আছে, আচ্ছা বলো তো দেখি, ওই ইমাম মুসলিমের দুই সন্তানকে ধরে নিয়ে কি হবে বলো? বলে দৌলত পাবো। বলে দৌলত পেয়ে কি হবে? বলে শোহরত হবে। বলে শোহরত নিয়ে কি করবে? বলে নিজের হুনার হবে। বলে হুনার নিয়ে কি করবে? দুনিয়া ধন দৌলত শোহরত এগুলো কিছুই কবরে যাবে না, এগুলো দুনিয়ার জন্য, সব কিছু দুনিয়ায় থেকে যাবে। তার স্ত্রী বলতে আছে যে ওই দুই সন্তানকে ধরে দৌলত পেয়ে, টাকা পেয়ে, শোহরত পেয়ে কি হবে দুনিয়ার জন্য। আর তাদেরকে যদি কেউ সেবা করে, তাদের যদি কেউ সেবা করে,
তাদের যদি কেউ লালন পালন করে তাহলে আখিরাত তাদের কামিয়াব হবে। যারা তাদেরকে ধরে ইবনে জিয়াদকে দিবে, কতই না তারা মাক্কার, কতই না তারা লালাচি, কতই না তারা আপনার লোভী মানুষ, তারা কত পাথর দিলের মানুষ। বলো বলো, দুই ইতিম বাচ্চা, নান্না বাচ্চা, যারা 8 বছর 6 বছরের বাচ্চা, তাদেরকে ধরে তাদের উপরে রহম না করে জুলুম করবে, এমন তো বুঝাতে আছেন বাবা। এবার ওই হারিস খাওয়ান খেয়ে নিল, রাত হয়ে গেল রে মা। এবার হারিস ঘুমিয়ে গেল, এদিকে পাশের ঘরে তারা ঘুমিয়ে আছে, আর ওদিকে পাশের ঘরে 2 সন্তান ঘুমিয়ে আছে। পাশের ঘরে ঘুমিয়ে আছে বাবা, এদিকে 2 ভাইয়ের মধ্যে এক ভাই স্বপ্নে দেখতে আছে বাবাকে, স্বপ্নে জিয়ারত করছে। জোরে বলো, বাবা মুসলিমকে স্বপ্নে দেখতেছে, মুসলিমকে স্বপ্নে দেখতে আছে। যেমন স্বপ্নে দেখবে, জোরে জোরে দৌড়িয়ে গিয়ে গলায় লেগে গেলে, গলায় লেগে স্বপ্নে বলতে আছে, আব্বা গো, ও গো আব্বা, আপনি আমাদেরকে ছেড়ে কোথায় চলে গিয়েছেন আব্বা বলে, গলায় ধরে কান্না করতে আছে বাবা। এবার ইমাম মুসলিম বাবা ওই বেটাকে আদর করতে আছে, বলে বেটা রে, আমাকে কুফাবাসীরা শহীদ করে দিয়েছে রে বেটা। ওরে বেটা রে, তোমরা কোথায় আছো রে বেটা, তোমরা এখন পর্যন্ত কেন তোমরা বাড়ি যাওনি রে বেটা, হাল চাল জিজ্ঞেস করলো। এবার ওই ইব্রাহিম বাবা আপনার স্বপ্ন দেখতে আছে, স্বপ্ন যখন দেখতে আছে, ইমাম মুসলিম দূরে যেমন সরবে, জোরে করে চিৎকার করে বাবা বলে কান্না করে উঠেছে। এদিকে স্বপ্নে বাবা বলেছে, আর এদিকে আসল বাবার উচ্চারণ হয়েছে। যেমন চিৎ মেরে কান্না করে উঠে গেল, কান্না করে উঠে যাওয়ার পরে এবারে কান্না করতে আছে, বড় ভাই উঠে গিয়েছে, বললে ভাই কি হয়েছে বল, বলে ভাই রে, আমার শহীদ বাবাকে আমি দেখেছি, আমার শহীদ বাবাকে দেখলাম রে ভাই, আমার স্বপ্নে এসে আমাকে আদর করলো, আমাকে জড়িয়ে ধরলো রে ভাই, আমার বাবা জড়িয়ে ধরে ছেড়ে যেমন যাবে ভাই, আমি জোরে করে চিৎকার করে উঠলাম ভাই, আমি দেখি এই বিছানায় আমি রয়েছি। যেমন বলে দাওয়া এই কান্নার চিৎকার বাবা। এবার 2 ভাই এত জোরে জোরে কান্না করতে শুরু করেছে, পাশের ঘর সেই জায়গা থেকে হারিস বাবা উঠে গেল। তাকবীরের আগে তাকদীরের আগে তাকবীর লাগে, আল্লাহু আকবার। এবার দেখতে আছে হারিস উঠে গেল, তার স্ত্রীকে উঠালো, কি ব্যাপার, আমাদের বাড়িতে বাচ্চার আওয়াজ, কোথায়, কোথাকার বাচ্চা? যেমন বলে দেওয়া, হারিসের স্ত্রী থরথর করে কাঁপতে লেগে গিয়েছে, বলে স্বামী গো, আমাদের পাশে যে বাচ্চা রয়েছে এরাই হলো আহলে বাইত। স্বামী আপনার পা ধরি, আপনার হাত ধরি স্বামী গো, তাদেরকে তুমি কিছু করিও না, বলিও না। যেমন বলে দেওয়া, হারিস গাজব নাক হয়ে গেল, তার মাথায় দৌলত উঠে গিয়েছে, লালচ লেগে আছে, তাদেরকে যদি হারিস যদি ধরে নাই তাহলে ইনাম পাবে। স্ত্রীকে বাবা আপনার চুল ধরে ঝট ধরে চালিয়ে দিল রে মা। এবার তারপরে ঘরে গেল রে মা, ওই ঘরে গিয়ে দেখতে আছে 2 সন্তান বাবা আপনার চন্দ্রের মতো আলো, নুরানি চেহারা নিয়ে এক অপরকে ধরে কান্না করে।
এবার এদিকে হারিস তখন জিজ্ঞাসা করে তোমরা কে বলো? দুই বাচ্চা জানে এই বাড়ির সবাই তো আমার নবীর, আমার নবী মুস্তাফার আশিক, আহলে বাইতের আশিক, বলতে অসুবিধা নাই। তখন বলতে আছে আমরাই হচ্ছে ইমাম মুসলিমের দুই সন্তান এতিম ছেলে। যেমন বলা হারিস ক্লিয়ার হয়ে গেল, যেমন বলে দেওয়া। এবার হারিস তখন দুই সন্তানকে বাবা গিয়ে ধরে নিল। ধরে নেওয়ার পরে এবার তাদেরকে নিয়ে বাবা আপনার বাড়ি থেকে বের হবে। স্ত্রী পা ধরে নিল, পা ধরে বলতে আছে স্বামী গো, আজকে যেভাবে আমি এদেরকে সুন্দর করে লালন পালন করে ঘুমিয়েছিলাম স্বামী, আজকে যদি তুমি তাদেরকে কষ্ট দাও, আঘাত দাও, কালকে আমতে আমি কেমন করে নবীর সামনে দাঁড় হব? আমি কি করে উত্তর দেব? স্বামী গো তোমার পা ধরি, তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে ছাড়তে গেলে আখিরাতে কামিয়াব হব। কিন্তু এ হারিস এই হচ্ছে ধনের লালচা, তার চোখ বাবা লাল হয়ে গেল। দুই সন্তানকে ধরে টানা হিজড়া করতে আছে বাবা। এবার বাড়ি থেকে নিয়ে রওনা হয়ে গেল নদীর ধারে, দুই সন্তানকে আপনার শহীদ করার জন্য রে মা। এত কাকুতি মিনতি করলো বাবা, কানি চলে আসলো। দাসী বলছে হুজুর আপনি ছেড়ে দেন, এদিকে স্ত্রী বলছে ছেড়ে দেন, কিন্তু না, কোনো মতে ছাড়বে না। এর জন্য এই হচ্ছে হারামখোর, যে কোনো রকম ছাড়বে না যতক্ষণ দৌলত না পেয়েছে। কিন্তু তার দৌলত নসিবে জুটে না। কেন? শুনতে হবে। দুই সন্তানকে বাবা ধরে নিয়ে বার টানতে টানতে নিয়ে যায়। স্ত্রী বারবার মার বাগাত মিনতি করে ছেড়ে দাও, ছেড়ে দাও। কানিজ এবং স্ত্রী দুইজনই বাবা সঙ্গে সঙ্গে চলে যায়। নদীর ধারে পৌঁছে গেল। নদীর তীরে পৌঁছে যাওয়ার পরে রে মা, এবার হারিস নিজের তরবারি নিয়াম থেকে বের করলো। বের করার পরে এবার দুই ভাইকে বলতে আছে তোমরা এবার নিজেরা মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে যাও। দু ভাই হাত ধরে হাত জোড় করে কাকুতি মিনতি করছে, ও হারিস গো, আজ যদি আমাদেরকে ছেড়ে দাও, নানা মুস্তাফাকে বলে তোমার শাফাত করাবো, তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো, তোমাকে কিয়ামতের ময়দানে নানা মুস্তাফার ঝান্ডার ছায়ার তলে রাখবো। এত বলার পরে বাবা দুই এতিম বাচ্চার উপরে তার কোনো বাবা আপনার দয়া হলো না, দয়া হয় না, একটু মমতা করে না বাবা। এবার যখন তরবারি বের করে বলছে ওই সব শুনবো না, তোমরা নিজেরা মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে যাও। ওই জায়গায় হারিসের স্ত্রী এবং তার কানিজ চলে এসেছে। তারা বাবা পা ধরে বারবার কাকুতি মিনতি করতে আছে। একটাকে কানিজ দাসী বাবা গলায় জড়িয়ে ধরলো, আর একজনকে স্ত্রী আপনার মালিকা জড়িয়ে ধরলো। এবার হারিস দুইজনের চুল ধরে বাবা দুই দিকে করে দিল, আর তাদের উপরে তরবারি চালিয়ে দিল, তাদেরকে তরবারিতে আঘাত করে ফেলে দিল। এবার দুই সন্তানকে বলে তোরা আয়, আর তোদের রেহাই নাই। বড় ভাই বলে যখন আমাদেরকে শহীদ হতে হবে, তাহলে আগে আমাকে শহীদ করো, এজন্য ছোট ভাইকে আমি দেখতে পারবো না। ছোট ভাইকে এবার ছোট ভাই বলে না না, আমি বড় ভাইকে আমি চোখের সামনে দেখতে পারবো না, আগে আমাকে শহীদ করো। দু ভাই এক অপরকে বলতে আছে রে মা। ইব্রাহিম বলে আমাকে আগে
শহীদ করো। মুহাম্মদ বলে না না, আমাকে আগে শহীদ করো। এবার হারিস বাবা মুহাম্মদ বড় ভাইকে এবার আগে শহীদ করার জন্য বাবা তরবারি বের করে নিল আর তরবারি চালিয়ে দিল। মস্তকখানার মা গলাখানা আপনার জিসিম থেকে আলাদা হয়ে গেল। ছোট ভাই দেখে কান্নায় থেমে থাকতে পারে না। কেমন করে থাকবে রে মা? নিজের ভাইকে সামনে যদি শহীদ করে দেওয়া হয় কেমন করে সহ্য করবে রে মা বলো? এবার দু ভাই এবার এদিকে বাবা এক অপরের কাছে বাবা এবার এক ভাইকে শহীদ করে দিলেন। এ ভাই বলতে আছে ওরে ভাই আজ যদি আমার বাবা ছিল বাবার সাহারাতে ছিলাম, আজকে তুমিও চলে গেলে রে ভাই, আমি কার সাহারাতে থাকবো? এমন বলতে আছে। এবার হারিস পাপি এবার দুই ইব্রাহিমকেও তরবারি চালিয়ে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ করে দেওয়ার পর তাদের বাবা আপনার দেহ মোবারককে নদীর ধারে ভাসিয়ে দিলেন আর তারা হাউজে কাউসারের কাছে চলে গেলে। সুবহানাল্লাহ। এদের হচ্ছে এমন কষ্ট দিয়েছে বাবা যে তাদেরকে শহীদ করে দিল। আজকে এই দুই সন্তান ইমাম মুসলিমের দুই সন্তানকে শহীদ করা হলো। আর দুই সন্তানের শহীদের পর তারপরে শুরু হবে আপনার মদিনা ছুটে যাওয়া। জোরে বলে এই দুই সন্তান আল্লাহর কাছে प्यारा बंदा जन्नती बंदा सुबहानअल्लाह। हमारे एक दादा 50 টাকা দিয়েছে। नारे तकबीर नारे रिसालत नारे हैदरी सुबहानअल्लाह। আহলে বাইতের मोहब्बते 50 টাকা দিয়েছে। তো এই দুই সন্তানের ওসিলা দিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করব মা, যেন আপনার যদি ছেলে থাকে যেন তাকে আলিম বানানো হয়, আপনার ছেলেকে যেন আল্লাহ হাফিজ কোরআন তৈরি করে। আমার মা বোন বাবা जो ভাইদেরকে বলবো একটু শুধু 11 জন ব্যক্তি মাত্র 200 টাকা করে আমার 11টা মা এই দুই সন্তানের নামে একটু দান দিতে পারবে মা? মাত্র 11 জনকে বলবো 200 টাকা করে এসে দিবে আর আমি দিল থেকে দোয়া করব। সুবহানাল্লাহ। প্রথম কলমে একটা আমি দেখতে চাই যে বলবে মাওলানা আমি দিলাম 200 টাকা এই ইমাম মুসলিমের দুই সন্তানের শহীদে দোয়া করার জন্য। সুবহানাল্লাহ। একটু পিছন থেকে সামনে থেকে কমিটির লোককে বলবো একটু 5টা মিনিট মা বোনদের কাছ থেকে একটু হাতখানা আপনারা পাতেন, তারা কিছু দিবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। একটু নবীর মোহাব্বতে নওয়াজায় আমার ইনামুলের মা 200 টাকা দিয়েছে। একটা কলম হলো নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি। ইনামুলের মা 200 টাকা আর আমার বাপজিদের কাছ থেকে 200 টাকা করে 11 চাইছি। 11 জন ব্যক্তি 200 টাকা করে বাপ দিতে পারবেন না? একটু দুয়াটা করব তারপরে আগাবো একটু। সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ মুহতারাম, এই দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে বাপ। আজকে দুই সন্তান চলে যাচ্ছে, এই বাড়ি গাড়ি ধন দৌলতকে টাকা নিয়ে রেখে আপনার কাছে 20,000 চাইনি 200 করে বলেছি। একদিন সবাইকে দুনিয়া ছেড়ে যেতে হবে। এইজন্য কি বলছেন একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার কেন
কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। বাড়ি গাড়ি টাকা পয়সা সবই রবে পড়ে, তোমারে সঙ্গে করে কিছু যাবে না ভাই তোরে। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর রে মন আমার। বেনামিতে 500 টাকা, করিম 200 আর হুমায়ুন 200। সুবহানাল্লাহ। 100 টাকা 200 টাকা একজন দিয়েছে, 100 টাকা কালকে দিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে টোটাল 6টা কলম হলো, 3টা মা বোনের আর 3টা আপনাদের, 8টা করে বাকি। বেরাদার মুআজ্জাজ একটু মা বোন তাড়াতাড়ি দেন, তারপর আগে শুনতে পাবেন। আজকে বেরাদার মুআজ্জাজ আপনারা বুঝতেই পারছেন যে জমকে যা আপনাদেরকে শোনাবো তা নয়, তবে একখানা বাবা নাত পড়তে পড়তে আপনারা একটু চট করে সুবহানাল্লাহ নবীর মোহাব্বতে সুবহানাল্লাহ একটু দেন। যদিও গলা বসে আছে বুঝতে পারছেন, গত রাতে ভুল করে হিটার বেশি চালিয়ে গরম হয়ে গেছে, এবার কাঁচ খোলার পরে ঠান্ডা লেগে গেছে। গাড়িতে মারু জায়গায় হিটার চালু করলাম যে গরম করবে, আর এত গরম যে সব খুলে আর কাঁচ খুলে দিয়েছি বাপ, আর দিয়ে দিয়েছে গলাতে মেরে। তো বেরাদার মুআজ্জাজ গলা বসে যাও, ছিঁড়ে ছিঁড়ে যাক, জজবা আছে, আহলে বাইতের মোহাব্বত আছে, জোরে বলুন একটু নবীর মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। একটু শোনাচ্ছি, বাংলাতেই যদি শুনেন বাংলাতেই বলবো বেরাদার, হ্যাঁ একটু মোহাব্বতে বলুন। সুগরা, সুবহানাল্লাহ, সুগরা ওই মদিনাতে কান্না করে, শুনতে পাবেন সুবহানাল্লাহ। এজন্যই বলছেন নবী মুস্তাফা ডাকে, কবি বলছেন যে ডাকো ডাকো মদিনা আমাদেরকে, ডাকো ডাকো মদিনা আমাদেরকে, কে আল্লাহ তাআলা সৃষ্টি করিলেন আদম নবীকে, তিনার মধ্যে দিলেন একটি নূরের আলোকে। আল্লাহ তাআলা সৃষ্টি করিলেন আদম নবীকে, তিনার মধ্যে দিলেন একটি নূরের আলোকে। নবী মুস্তাফার নূর, নবী মুস্তাফার নূর, নবী মুস্তাফার নূর করিলেন আলো আদম নবীকে। ডাকো ডাকো মদিনা আমাদেরকে, ডাকো ডাকো মদিনা আমাদেরকে, জোরে বলুন। এদিকে 7টা কলম হয়েছে আর আপনারা চুপচাপ বসে আছেন। বাবা আপনারা বোধহয় এই আহলে বাইতের মোহাব্বতে কমি দিচ্ছেন। এখানে যা অনেকের মা বসে আছে, মাকে ভালোবাসেন, যারা মাকে ভালোবাসেন হাত তুলে একটু বলুন তো সুবহানাল্লাহ। একটু মায়ের নামে 200 টাকা করে দেন তো, 8 জন আপনারা দেন, মায়ের নামে 200 টাকা করে। দেখি মায়ের কলেজার টুকরা আপনারা কে আছে? কবি বলছে যে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। নওয়াজ শরীফ, এ বলছে নামাজ শরীফ। তো एक्चुअली नाम खूब सुंदर बाबा, नमाज माने बख्शने वाला, और नमाज तो इबादत, नमाज तो ওই বলছে নামাজ শরীফ। মনে হচ্ছে ছোট বাচ্চার মুখে কথা শুনতে ভালো লাগে, জোরে বলুন কে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মোহাব্বতে বলুন মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না।
কেন জানেন? দুঃখে দুঃখে রবে, সুখে খুশি হবে। দুঃখে দুঃখে রবে, সুখে খুশি হবে। ছেলের তরে মা জননী, ছেলের তরে মা জননী মরতে রাজি হবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। কোন ভাই নাই, একটা হাত তুলবে 200 টাকা। মায়ের মহব্বতে বলেছি বাপ যে মাকে রাজি করতে গেলে আল্লাহ রাজি হয়ে যাবে। একটা ভাই নাই? হ্যাঁ, সুবহানাল্লাহ। একটু নবীর মহব্বতে, একটু মায়ের মহব্বতে 200 টাকা একটা ভাই হাত তুলবে না? আসবে না? কেউ না গো? সুবহানাল্লাহ। আর মা বোনদের তরফে আমি মা বলেছি মা যে আপনারা স্বামীর নামে 11টা মা 200 টাকা করে দেন। বেশি আপনাদের বলবো না। স্বামীর নামে মা, স্বামীর কদমের নিচে স্ত্রী জান্নাতের ঠিকানা, জোরে বলে। আর মায়ের কদমের নিচে ছেলের জান্নাতের ঠিকানা, জোরে বলে। আর দুটারই অপশন দিয়েছি, দেখতে চাই 11টা মা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আমার এক ভাই বেনামিতে 200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। বিরাদার আজ 60টা কলম আছে। একটু আসুন বাবা, মাকে ভালোবাসেন, মায়ের মহব্বতে দিন। আর আপনারা মা স্বামীকে ভালোবাসেন, স্বামীকে রাজি করলে আল্লাহ রাজি হবে, জোরে বলে। স্বামী নারাজ থাকলে আপনার সব বরবাদ। স্বামী যদি নারাজ থাকে সব বেকার। এজন্যই মা খুব সতর্ক, আর বাবা মায়ের জন্য সতর্ক। দুটোই বুঝে নিন, কারণ মা বাবার জন্য উপ পর্যন্ত করা চলবে না, জোরে বলে। এজন্যই বলছে যে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। এক ভাই 200, এক ভাই 100। বলছে মাওলানা আমরা 2 ভাই মাকে ভালোবাসি, জোরে বলে। আল্লাহ তাআলা আমার এই ভাইদের মহব্বতকে কবুল করে, জোরে বলুন। একটু নবীর মহব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটু মা আপনারা কই স্বামীর নামে একটা শুনতে পেলাম? এইজন্য তো বাড়িতে ঠোকন খাইছে। হ্যাঁ, এই যে বাড়িতে ঠোকন খাচ্ছে, ওই খালি টাকা লাভার দিকে আর স্বামীকে রাজি করার জন্য দান দিবেন না। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ দেখতে চাই, আমার 8টা মাকে দেখতে চাই। মুরসালিম শেখ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। মুরসালিম শেখ 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে, জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ। আমার মা এদিক থেকে আসছে না, এদিক মায়ের নামে দিচ্ছে। মায়ের নামে 3টা হয়ে গেল, 5টা বাকি। আর স্বামীর নামে একটাও না, স্বামীর নামে একটাও নাই রে মা। দেখি আসছে কিনা। আর মাকে যারা ভালোবাসে ওর জন্য জয়বার শুনবে, তয়বার দিচ্ছে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। এবার বাবা ইমাম মুসলিম 2 সন্তানকে শহীদ করিয়ে দেওয়ার পর রে মা, এবার 2 সন্তানকে বাবা আপনার দেহকে বিনা নামে, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, বেনামিতে 200 টাকা দিয়েছে। মানে নাম বলেন, নাম আছে ঠিকই, এখানে লিখালেন না, ফারিস্তা লিখতে আছে, জোরে বলে। এবার ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে আপনার রওনা হবে
এই আপনার কারবালার উদ্দেশ্য করে যখন ইয়াজিদ তাখতে বসলো হযরতে আমিরে মাবিয়ার পরে তো ইয়াজিদ প্রথমে যে চিঠি পাঠিয়েছিল মদিনাতে যে আব্দুল্লাহ ইবনে উমর এক জায়গায় লেখা আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস আর এক জায়গায় লেখা আছে আব্দুল্লাহ ইবনে জুবাইর আর আব্দুল্লাহ और আব্দুর রহমান বিন আবি বকর আর হোসেন ইবনে আলী এরা জানো আমার বায়াত গ্রহণ করে যেমন বাবা ইয়াজিদ এই হুকুমনামা লিখে পাঠিয়ে দেওয়া হুকুমনামা লিখে পাঠিয়ে দেওয়া আর তখনকার সেই মদিনার ওই জায়গার আপনার গভর্নর ছিল যার নাম হলো ওয়ালিদ বিন উতবা ওয়ালিদের কাছে পৌঁছে গেল ওয়ালিদ তখন আপনার সঙ্গে সঙ্গে একটা কাসিদ ইমাম হোসেনের কাছে পাঠালেন ইমাম হোসেনের কাছে মা পাঠিয়ে দিলেন কাসিদ পাঠিয়ে দেওয়ার পরে বলতে আছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বাবা নামাজ পড়ছেন বাইরে থেকে দরজায় ঠক ঠক আওয়াজ ইমাম হোসেন নামাজ সমাপ্ত করে বাইরে হয়ে আসলেন বলে কি হয়েছে বলো গো বলে হুজুর আপনাকে ওয়ালিদ ডেকেছে এ ওয়ালিদ কিন্তু বাবা নবীর আশিক আহলে বাইতের আশিক আহলে বাইতকে ভালোবাসতেন নবীকে ভালোবাসতেন নবীর দিওয়ানা ওয়ালিদকে পাঠিয়েছেন ইমাম হোসেন বললেন আমি নিশ্চয় আসব ঈশা নামাজ ইমাম হোসেন বাবা আপনার পড়ে নিলেন ঈশা নামাজ পড়ার পর দুয়া তাসবিহ করে একা একা বাবা ওয়ালিদের বাড়ি পৌঁছে গেলেন ওয়ালিদের কাছে ইমাম হোসেন পৌঁছে গেলেন যেমন পৌঁছে যাওয়া ইমাম হোসেন যেমন ওয়ালিদের বাড়িতে আপনার পৌঁছে গেছে এবার ওয়ালিদ তখন সঙ্গে সঙ্গে তাজিমের জন্য নিজের কুরসি ছেড়ে দিয়ে ইমাম হোসেনকে বসালে ইমাম হোসেনকে ওই নিজের জায়গাতে বসিয়ে বাবা হাতে বসা দিলে সম্মান করলে এবার ইমাম হোসেন বলতে শুরু করলে আমাকে কেন ডাকা হয়েছে বলো তখন বলতে আছে ওয়ালিদ বলতে আছে হে নামাজের রাসূল আপনাকে এর জন্য ডাকা হয়েছে বলে কেন ডাকা হয়েছে বলে এর জন্যই যে ইয়াজিদ এই যে চিঠি লিখে পাঠিয়েছে পড়ু ইমাম হোসেন তখন নিজেই পড়তে লাগলেন পড়তে পড়তে দেখতে আছে নামগুলো লেখা আছে ওবাইদুল্লাহ বিন ওমর আব্দুল্লাহ বিন ওমর আব্দুল্লাহ বিন আব্বাস আর আব্দুর রহমান বিন আবি বকর হোসেন ইবনে আলী